কেমন ইবাদত, এমন ইবাদত, এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে একবার রাসূলের উপর দরুদ পাঠ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। 10টা নেকি, 10টা গুনাহকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। 10 বার আপনার উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আপনার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করে কয়টা? 4টা ফজিলত। বলেন দেখি 4টা ফজিলত কে বলতে পারবেন? না এখনই শুনে এখনই ভুলে গেছেন? না মনে রাখতে পারলে তো লাভ নাই। বলেন দেখি আপনি। জি জোরে। জি জি। 1, 10টি গুনাহ মাফ হয়ে যাবে। 2, 10 বার রহমত বর্ষণ করবেন। 3, 10টা নেকি লিপিবদ্ধ করবেন। ওটা আমরা প্রথমবারই বলেছি। 10টা মর্যাদা উপরে তুলে দেওয়া হবে। 10টা মর্যাদা বৃদ্ধি পাবে মানে কি সেটা কি বুঝতে পেরেছেন? 10টা মর্যাদা বৃদ্ধি পাবে তার মানে কি? মানে সুবহানাল্লাহ বললাম আর শেষ। 10টা মর্যাদা বৃদ্ধি পাবে মানে রব্বুল আলামিনের কাছে আপনার একটা স্তর ছিল যে এই বান্দাটা এই পর্যায়ে। এই যে আপনি কথা বলছেন কেন স্টেজে কে? খবরদার কেউ আশেপাশে থেকে কোথাও থেকে কেউ কোনো কথা বলবেন না, মনোযোগ দিয়ে কথা শুনেন। আপনাকে 2টা হাদিস শিখানোর জন্য আমি এখানে বসেছি। আপনি শিখতে পারলে আমি সফল, না শিখতে পারলে আমার কিছু করার নাই। আমি আপনাকে হাসানোর জন্য আসিনি, আমি আপনাকে কোনো মিথ্যা কাহিনী বলে কাঁদানোর জন্য আসি, আমি আপনাকে বিনোদন দেওয়ার জন্য আসি। শয়তান শপথ করেছে আপনাকে এখানে অমনোযোগী করবে, আর আপনি আল্লাহর কাছে শপথ করে এসেছেন যে এই প্রোগ্রাম থেকে কিছু শিখে যাব যেটার উপর আমি আমল করব। এবার চেষ্টা করতে থাকেন, শয়তানও চেষ্টা করুক, আপনিও চেষ্টা করেন, দেখেন কে সফল হয় আর কে বিফল হয়। বলছিলাম যে 10টা মর্যাদা বেড়ে যায় তার মানেটা কি? তার মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে এক পর্যায়ের বান্দা ছিলেন, যে এই বান্দাটা এই পর্যায়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি রাসূলের উপর দরুদ পাঠ করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে 1, 2, 3, 4, 5, 6 এভাবে 10 স্তর উপরে উঠিয়ে দেবেন। মানে আপনি একজন সাধারণ পুলিশ ছিলেন, পুলিশ হয়ে আপনার নিয়োগ হয়েছে, একবারে ডাইরেক্ট আপনি মনে করেন আইএসএ চলে গেছেন, এসপিতে চলে গেছেন। মানে একসাথে আপনার 10 স্তর প্রমোশন হয়েছে। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে 10টা মর্যাদা বেড়ে যাওয়া। আমরা রাসূলের উপর দরুদ পাঠের প্রাথমিক পর্যায়ে 4টা ফজিলত বললাম। এবারকার এর চেয়ে আরো চমৎকার একটা হাদিসে আসেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু চাওয়া ছিল রব্বুল আলামিনের কাছে, তিনি কিছু চাইতেন, তার কিছু ফরিয়াদ ছিল। তো উনি আল্লাহর রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাত আলাইকা, হে আল্লাহর রাসূল আমি আপনার উপরে বেশি বেশি দরুদ পাঠ করি, তো আপনি একটু আমাকে বলে দেন তো আমার দরুদের কত অংশ আপনার জন্য নির্ধারিত থাকবে, আমার দোয়ার কত অংশ আপনার জন্য নির্ধারিত থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কোনো কিছু নির্ধারণ করে দিলেন না, বললেন মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দরুদ পাঠ করো, কোনো সমস্যা নেই। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে রাসূলকে বলছে, আর রুবু, ঠিক আছে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি, আমার জিনিসগুলি, আমার হাজতগুলি, আমার অনুনয় বিনয়গুলি রব্বুল আলামিনের কাছে পেশ করি, তো এই সময়টার 4 ভাগের 1 ভাগ আপনার উপর দরুদ পাঠ করব। রাসূল আবার একই উত্তর দিলেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণকর। তখন আবার উবাই ইবনে কাব নিজে থেকেই বলছে, হে রাসূলুল্লাহ, ঠিক আছে তাহলে আননিস, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করি যে সময়টা, তার অর্ধেক আপনার উপর দরুদ পাঠ করব। আবার রাসূল একই জবাব দিচ্ছে, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো উত্তম। আবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে বলছে, ঠিক আছে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তার 4 ভাগের 3 ভাগ আপনার উপর দরুদ পাঠ করব, আর 1 ভাগ সময় আমার জন্য আল্লাহর কাছে চাইব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঠিক আছে আল্লাহর রাসূল, আমি যে সময়টা আল্লাহর কাছে আমার জন্য বিভিন্ন জিনিস চাইতাম, আমি আর আল্লাহর কাছে কোনো কিছু চাইবো না, কিছুই বলবো না, আমার পুরো দোয়ার সময়টা খালি আপনার উপর দরুদই পাঠ করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন,
তুমি যদি এইভাবে আমার ওপর শুধু দরুদি পাঠ করতে থাকো, তাহলে তোমার যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ছিল, তোমার যে কষ্ট ছিল, তুমি যে সমস্ত জিনিসগুলো আশা করতে মন থেকে, সব রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আগফির লাকা যামবাক। এবং তোমার যে পাপগুলি আছে ওগুলো তুমি দরুদ পাঠ করার কারণে সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে মোট কয়টা ফজিলত হলো? 6টা হয়েছে এ পর্যন্ত। এই হাদিসে 2টা। একটা হচ্ছে আপনার মনের চাওয়াকে পূরণ করে দেওয়া হবে, আর একটা হচ্ছে আপনার গুনাহকে মাফ করে দেওয়া হবে। কিন্তু এই হাদিসে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা গুনাহ মাফ করে দিবেন তা উল্লেখ করেনি। আর আগের আলোচনায় ছিল 10টা গুনাহ মাফ করে দেবেন। রাসূল হাসান পর্যায়ের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার উপর জুমার দিনে দরুদ পাঠ করো। জুমার দিনে দরুদ পাঠ করলে কি হবে? জুমার দিনে তোমাদের যত দরুদ তোমরা পাঠ করো সব আমার কাছে জুমার দিনে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি সবচেয়ে বেশি আমার উপর দরুদ পাঠ করতে পারবে সে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী অবস্থানে থাকবে। সুবহানাল্লাহ। তো দরুদেই তো সব কিছু আছে। তাই বলে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়বেন? যে শব্দটা রাসূল পড়েনি ওই শব্দটা আপনি পড়বেন না। কেন পড়বেন না? জিজ্ঞাসা থেকে যায় না যে কেন পড়বো না ভাই? মানে দোয়া কি নিজে থেকে করা নাজায়েজ? না, দোয়া তো নিজে থেকে করা নাজায়েজ নয়, কিন্তু আপনি আপনার ভাষায় দোয়া করছেন আর আপনি রাসূলের ভাষায় দোয়া করছেন। আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? একটা হচ্ছে আপনি আপনার ভাষা ব্যক্ত করছেন, আপনার সাহিত্য ব্যক্ত করছেন, যে সাহিত্য আপনি জানেন, আর একটা যে সাহিত্য রাসূল জানে সেই সাহিত্য দিয়ে ওই দোয়া দিয়ে আপনি দোয়া করছেন। তো কার দোয়াটা আগে আল্লাহর কাছে যাবে, রাসূলেরটা না আপনারটা? তাহলে আপনি নিজে থেকে কেন কান্নাকাটি করে বলতে যাচ্ছেন রাসূল যে দোয়াটা পড়েছে ওটাই আপনি পড়েন? তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? তো এই জন্য রাসূল যেভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন হুবাহু, কোনো পরিবর্তন ছাড়া, কোনো বিকৃতি ছাড়া ওইভাবেই দোয়া পাঠ করবেন। ওটা রাসূল নিজে মুখে বলেছেন। তো রাসূলের মুখে বলে যাওয়া, তার জিহ্বা দিয়ে উচ্চারণ করে যাওয়া দোয়াটা আপনি আপনার জিহ্বা দিয়ে উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছেন, সেটা কি আল্লাহর কাছে বেশি প্রিয়, না আপনার হুজুর একটা দোয়া আপনাকে শিখিয়ে দিয়েছে সেটা বেশি প্রিয়? তো আপনি কেন আপনার হুজুরেরটা নিয়ে মারামারি করছেন? এটা তো সহজ জিনিস। তাহলে কোনটা পড়তে হবে? যেটা রাসূল বলে গেছেন, রাসূল শিখিয়ে দিয়েছেন, যে দোয়া রাসূল পড়তেন। তাহলে মোট দরুদ পাঠ করার কতগুলি ফজিলত গেল? 6। আর শেষের হাদিসে কয়টা আসছে? একটা আসছে, বা দুটোও বলতে পারি। একটা হচ্ছে জুমার দিনে রাসূলের উপর আমাদের দরুদগুলি পৌঁছে দেওয়া হয়, আর আরেকটা হচ্ছে যে যত বেশি দরুদ পাঠ করবে সে রাসূলের তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। মনে রাখার চেষ্টা করতে হবে। তো এখন যতটুকু শিখেছেন এতটুকুই আপনার এই প্রোগ্রামের জন্য যথেষ্ট। বুঝতে পারেননি কথা? মানে আপনি যদি এতটুকুর উপর আমল করতে পারেন তো এতটুকুই আপনার জন্য যথেষ্ট। আমার রাসূল বিদায় হজ্জের ভাষণে সম্ভবত সবচেয়ে লম্বা খুতবা দিয়েছেন। তো তার বিদায় হজ্জের ভাষণের সবগুলি বাক্য যদি জমা করা হয় তো খুব বেশি হলে 20 থেকে 30 মিনিট হতে পারে, শেষ হয়ে যাবে। আর আমরা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিই। কিন্তু রাসূলের একটা বাক্য যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, কোনো গল্প ছাড়া, কোনো কথা ছাড়া, আর ওটার উপর আপনি আমল করেন, তো ওটাই আপনার জীবনের জন্য যথেষ্ট। 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 2 দিন যাবত আলোচনা শোনার কোনো প্রয়োজন নেই। আপনি যতটুকু শুনে আপনার ব্রেনে ধরে রাখতে পারবেন, যতটুকু শুনে আপনি মনে রাখতে পারবেন, আগে ততটুকু শুনে, তারপর আবার শুনে মনে রাখার চেষ্টা করেন, একটাও ভুলে যাওয়া হবে না। আসেন এবার আমরা আরো সামনের দিকে, আরো গুরুত্বপূর্ণ আলোচনার দিকে এগিয়ে যাই। আপনার জীবনে যত কিছু আছে, যা কিছু ঘটবে, যা কিছু আসবে, সব কিছুই সম্ভাবনাময়। যেমন আপনি এই প্রোগ্রাম থেকে
বাড়িতে গিয়ে ঘুমাবেন, ঘুমাতে পারেন, অন্য কোথাও যেতে পারেন। আপনি চাকরির জন্য আবেদন করেছেন, আপনার চাকরিটা হতেও পারে, নাও হতে পারে, সম্ভাবনাময় সব কিছু। আপনার সন্তানটার বয়স এখন 1 বছর, সে 5 বছর পর্যন্ত বাঁচতেও পারে, নাও পারে। কিন্তু মানুষের জীবনে এমন একটা জিনিস আছে যেটা তার জীবনে আসবেই আসবে, আসবেই আসবে, সেটা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। তার নাম কি? তার নাম হচ্ছে মৃত্যু। মানুষের জীবনে কত ধরনের বিপদ আসে। সাইকেল থেকে পড়ে গিয়ে আপনার পা ভেঙে যেতে পারে, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করতে পারে, আপনি অসুস্থ হতে পারেন, আপনার চাকরি চলে যেতে পারে, নানান ধরনের বিপদ মানুষের উপরে আসবে। কিন্তু একটা বিপদ রব্বুল আলামিন বলছেন, একটা বিপদ আপনার জীবনে আসবে আসবে। সে মুমিন হোক, মুনাফিক হোক, কাফের হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, একটা বিপদ আপনার উপর আসবে আসবে। সেই বিপদটা কি? সেটা হচ্ছে মৃত্যুর বিপদ। মুমিন মুসলমান শুনে কি ভয় পেলেন নাকি? মুমিন মুসলমানদের উপর তো মৃত্যুর বিপদ নাই। না, মৃত্যু সবার জন্য বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। মৃত্যু একটা বিপদ, একজন মুমিনকেও গ্রাস করবে, একজন মুমিনের জন্য মৃত্যু বিপদ। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য সাহাবীদের সামনে দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, খুতবা দিতে গিয়ে আল্লাহর রাসূল মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহর রাসূল এইভাবে মৃত্যুর ফিতনাগুলি, মৃত্যুর বিপদগুলি, মানুষের ইহকালীন জীবন ত্যাগ করে পরকালীন জীবনে ঢোকার এই বিষয়গুলি বলতে থাকলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, মুসলমানরা এত ভয় পেল, আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা, সাহাবায়ে কেরামগণ এত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, তারা কান্নাকাটি শুরু করলেন। কান্নাকাটি করতে করতে তাদের আওয়াজগুলো এত উঁচু হয়ে গেল যে ফাতহুল বারীতে আসছে, ইবনে হাজার আসকালানী একটা রিওয়ায়াত নিয়ে এসে বলছেন যে একজন আর একজনের কথা শুনতে পাচ্ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি তার কান পর্যন্ত আসছিল না। এরকম পুরা মসজিদ কান্নার রোলে, ভয়ে এমন একটা ভাব ছড়িয়ে গেল যে মনে হচ্ছে এখনই মনে হয় সবাই মারা যাবে, মনে হচ্ছে কোনো একটা বড় বিপদ চলে এসেছে। মানে বোঝা যাচ্ছে যে মৃত্যু অনেক বড় বিপদ এবং খুব কষ্টদায়ক বিপদ, এবং এটা সকলের জন্য ফিতনা। সকলের জন্য ফিতনা কিভাবে বুঝছেন? এই যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির সাহাবায়ে কেরামগণ মৃত্যুর ফিতনার কথা শুনে হু হু করে কাঁদছে। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। ফাআরসালাত ইলাইহি ইহদা বানাতিহি, এই সময় হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ের পক্ষ থেকে একটা বার্তাবাহক আসলো যে আল্লাহর রাসূলের মেয়ের সন্তান অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বার্তাবাহককে বললেন, ইরজি' ফাআখবিরহা, তুমি ফিরে যাও এবং আমার মেয়েকে গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, তোমার কাছে যা কিছু আছে সব মহান রব্বুল আলামিন দিয়েছেন, এবং তোমার কাছ থেকে যেটা নিয়ে নেওয়া হচ্ছে সেটাও রব্বুল আলামিনই তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে। মানে তোমার কাছে যা আছে তা আল্লাহর, যা তোমার কাছ থেকে নেওয়া হচ্ছে সেটাও আল্লাহ। এবং রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সময় আছে। যখন সময়টা শেষ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাকে শেষ করে দেন। মানুষ হলে তার রূহ তুলে নেন, জিনিস হলে সেটা নষ্ট হয়ে যায়, গাছ হলে সেটা মরে যায়। প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে নির্দিষ্ট। যখন তার মেয়াদটা, তার সময়টা শেষ হয়ে যায় তখন সেটা নষ্ট হয়ে যায়। ফালতাসবির ওয়াল তাহতাসিব,
এবং তুমি বলো আমার মেয়েকে সে যেন তার এই কষ্টের সময় ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলামিনের কাছে তার এই বিপদের, তার এই কষ্টের বিনিময় আশা করে। বার্তাবাহক আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জায়নাবের কাছে ফিরে গেলেন। ফাদা, ফিরে গিয়ে আবার রাসূলের কাছে ফিরে আসলেন। ফিরে এসে বলছেন, আপনার মেয়ে কসম করেছে লা তা'তিয়ান্নাহা, যে আপনি অবশ্যই আপনার মেয়ে জায়নাবের কাছে যাবেন। ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওয়াকামা মাআহু সাআদ ওয়া মুআয, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আরো দুজন সাহাবী সাআদ এবং মুআযও দাঁড়িয়ে গেল। ফান্তালাকতু মাআহু রাবি, তিনিও বলছেন যে আমরা তিনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবার তার মেয়ে জায়নাবের বাড়ির দিকে যাত্রা করলাম। ফারুফিআ ইলাইহি সাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তার নাতনিকে তুলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাআকা, যখন তার নাতনিকে রাসূলের কোলে তুলে দেওয়া হলো তখন তার নাতনি, তার নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে, তার নাফসটা ধরফর করছে, তার রূহ ধরফর করছে। ফাফাদাত আইনা, এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হতে লাগলো, পানি ঝরতে লাগলো। তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, মা হাদা, এটা কি হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায় অবস্থা দেখে সাহাবী অবাক। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, রব্বুল আলামিনের কাছে যত সৃষ্টি আছে, যত কিছু আছে আসমান জমিনের মাঝে, তার চেয়ে সবচেয়ে প্রিয় ব্যক্তি, তার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তার নাতনি মৃত্যু যন্ত্রণায় পড়ছে, তার রূহটা ধরফর করছে, ওই রাসূলের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। সাহাবীরা অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসহায়ত্ব দেখছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের অন্তরে ঢেলে দেওয়া একটি মমতা, মায়া, একটি রহমত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে দিয়ে দিয়েছেন। ইন্নামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই নম্রতা, যারা নম্র, যারা ভদ্র, যারা কোমল, তাদের উপর রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। এবার আরেকটা হাদিসে আসেন, এর চেয়ে আরো হৃদয়স্পর্শী এবং কষ্টদায়ক ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করেছেন। ফাবাকা, মায়ের কবর জিয়ারত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদলেন, আবকা মান হাওলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যে সাহাবীরা ছিল তারাও কাঁদতে শুরু করলেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবীদেরকে বলছেন, ইস্তাআযানতু রাব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুনয় বিনয় করেছিলাম, আমি আমার প্রতিপালকের কাছে খুব অনুরোধ করেছিলাম, আকুতি মিনতি করেছিলাম, আন আস্তাগফিরা লাহা, যে আমার মায়ের জন্য একটু আমার রবের কাছে ক্ষমা চাইব, আমার মায়ের জন্য একটু ক্ষমা, রহমত, দয়া ভিক্ষা চাইব। কিন্তু আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার এই দয়ালু রব আমাকে এই অনুমতি দেন। ফাস্তাআযানতুহু আন আযুরা কবরাহা, তখন আমি আল্লাহর কাছে আকুতি মিনতি করতে লাগলাম যে হে আল্লাহ, আপনি একটু আমার মায়ের কবরটা জিয়ারত করার অনুমতি দেন। আদিন আলী, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার শাফাত আসা পর্যন্ত কিয়ামতের দিনের বিচার কার্য শুরু হবে না, এমন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার প্রদান করেছেন, অন্য কোন নবী রাসূলকে দেন, এমন ব্যক্তি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সকল নবীর সরদার, সকল রাসূলের সরদার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া আরও কষ্টদায়ক ঘটনার দিকে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তানের মৃত্যুর দিকে যাচ্ছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিমের কাছে গেলেন। ওয়া হুয়া ইয়াজুদু বিনাফসিহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঢুকলেন, ছোট্ট বাচ্চা ইয়াজুদু বিনাফসিহি, তখন তার রূহটা বের হয়ে যাচ্ছে। ফাদাইনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু বের হয়ে আসতে লাগলো। তখন সাহাবী আব্দুর রহমান বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কাঁদেন, আপনিও এতটা অসহায়। এই মহান ব্যক্তিটি এতটা অসহায় এই মৃত্যুর কাছে। তার নিজের সন্তান, নিজের কলিজার টুকরা তার চোখের সামনে, তার রব্বুল আলামিন তিনি যখন তাকে রাসূল হিসেবে রেখেছেন, তিনি যখন তাকে নবী হিসেবে রেখেছেন, তিনি যখন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, এই ব্যক্তিটার সামনে, এই মহান ব্যক্তিটার সামনে তার কলিজার টুকরা চলে যাচ্ছে, কোনো কিছু করার নেই। সাহাবী আব্দুর রহমান বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কাঁদছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাদার মাঝে জবাবে একটু করে বললেন, হাযিহি রাহমাতুন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি মমতা। দিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর বলছেন, আমরা এমন কিছু বলবো না, বা আমরা সেটাই বলবো যাতে রয়েছে রব্বুল আলামিনের সন্তুষ্টি। এবং হে ইব্রাহিম, হে আমার পুত্র, নিশ্চয় তোমার বিচ্ছেদে আমরা খুবই কষ্ট পাচ্ছি। তাদমাউল উয়ুন, দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। ইয়াহজানুল কলব, এবং অন্তর বেদনায় কাতর। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জায়গায় এই হাদিসে বললেন যে আমরা ওইটাই বলবো যাতে রব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে, তো ওই বাক্যটা কি? যাতে রব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে। আবার আমরা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নাতি যে মৃত্যুবরণ করলেন, তখন যে আল্লাহর রাসূল তার মেয়েকে নসিহত করছেন, ফাসবির, তুমি ধৈর্য ধারণ করো এবং তুমি রব্বুল আলামিনের কাছে তোমার এই কষ্টের বিনিময় চাও। এই ধৈর্য ধারণ কি আর এই বিনিময় চাওয়াটা কি? এগুলোর উত্তরের জন্য আমরা আরেকটি হাদিসের দিকে এগিয়ে যাব। আপনাদের মাঝে এরকম অনেক মানুষ আছে না যার সন্তান মারা গেছে, অনেক মানুষ আছে না যার বোন মারা গেছে, অনেক মানুষ আছে না যার বাবা মারা গেছে অথবা মা মারা গেছে। তো আপনি কি করবেন? আপনি কষ্ট পাননি? কেউ আছে যে কষ্ট পায়নি? কেউ আছে যে কষ্ট পায়নি? কথা বলেন, কেউ আছে? কেউ নাই, সবাই কষ্ট পায়। তো এই যে আপনি কষ্ট পান, তো আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা। তো আপনার কষ্টটাকে আপনি নেকিতে পরিণত করবেন কিভাবে? যখন আপনার ছোট্ট সন্তানটা মারা যাচ্ছে, তো ওর তো আপনার সন্তান, আল্লাহ আপনাকে দিয়েছে, ওই সন্তানটাকে আপনি নেকিতে পরিণত করবেন কিভাবে? এই ফেরাক, এই কষ্ট, এই আর্তনাদকে নেকিতে পরিবর্তন করবেন কিভাবে, বিনিময়ে পরিবর্তন করবেন কিভাবে, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাদের উপর সরিষা সমপরিমাণ জুলুম করেন। আপনাদের কোনো কষ্ট বৃথা যাবে না। প্রত্যেকটা কষ্ট থেকে উপকার নেওয়ার সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এবার আসেন, শুরুতে আসি, ধৈর্য ধারণ করাটা কি? আমরা কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করছে, যারা মানুষের রূহকে কবজ করে, কবাদতা ওয়ালাদ আবদি, তুমি আমার বান্দার সন্তানের রূহটা ছিনিয়ে নিয়েছো, বের করে নিয়েছো? তখন মালাকুল বলছে, না, জি আল্লাহ, আমি তোমার একজন বান্দার, একজন তার সন্তানের রূহটা নিয়ে চলে এসেছি। তখন আল্লাহ আবার বলছেন,
কাবাদতা সামারাতা ফুআদি, তুমি আমার বান্দার কলিজার টুকরাটার রূহ নিয়ে চলে এসেছো। তখন ফেরেশতা আবার বলছে, নাম, হ্যাঁ আল্লাহ, তার কলিজার টুকরা, তার প্রিয় স্নেহের ভালোবাসার যে ছোট্ট সন্তানটা ছিল, যে এখনো বালেগ হয়নি, তার রূহটা বের করে নিয়ে চলে এসেছি। তখন আবার আল্লাহ জিজ্ঞাসা করছে ফেরেশতাদেরকে, মাযা ক্বালা আবদি, যখন তুমি তার সামনে থেকে তার কলিজার টুকরাটা, তার এই ভালোবাসার সন্তানটার রূহ বের করে নিয়ে আসলা, তখন আমার বান্দা কি বলছিল গো? ক্বালা, আপনার বান্দা বলছিল আলহামদুলিল্লাহ। আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ, এবং আপনার বান্দা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয় সকল যা কিছু আছে, আমি, আমার সন্তান, আমার ধন সম্পদ যা আছে সব আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমি সহ যা কিছু আছে সব রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। এই দুইটা কথা বলেছে। এক, শুরুতে বলেছে তার কষ্ট পাওয়ার, তার এই কষ্টের, তার এই আর্তনাদের প্রথম যে শব্দটা ছিল সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। দ্বিতীয় যে বাক্যটা ছিল সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছেন, উবনু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করো, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং ওই বাড়িটার নাম রাখো বাইতুল হামদ। এটা আপনার সন্তানের বিনিময়ে আসলো না? আপনার মারা যাওয়া সন্তানের বিনিময়ে এসেছে না আসেনি? এর চেয়ে বড় বিনিময় কি হতে পারে? এর চেয়ে বড় বিনিময় কখনো হতে পারে না। এটা গেল পরকালীন জীবনের বিনিময়। এবার একটু আসেন ইহকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কষ্টকে বৃথা করবেন না। ইহকালীন জীবনেও রাব্বুল আলামিন আপনার এই কষ্টকে, আপনার এই আর্তনাদকে দেখেছেন। আল্লাহ দেখছে যে আপনার দুই চোখ দিয়ে অঝোর ধারায় অস্ত্র ঝরে পড়ছে, আপনার কলিজার টুকরাটা চলে গেছে, যাকে নিয়ে আপনি কত স্বপ্ন দেখতেন, যাকে আপনি সকাল সন্ধ্যা 50 বার, লাখ বার, লক্ষ কোটি বার চুমু খেয়েছেন, যে একটু পড়ে গেলে দৌড়ে চলে যেতেন, যাকে নিয়ে আপনি দিনের পর দিন মেডিকেলে বসে থেকেছেন। আপনার এত কষ্টের, এত ভালোবাসার জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করবেন না, আপনাকে তার বিনিময়ে দুনিয়াতেও দেবেন। দুনিয়াতে রাব্বুল আলামিন যে বিনিময় দিবেন সেটা কিভাবে পাওয়া যাবে? এই জন্য আমরা আরেকটা হাদিসের দিকে যাই, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনার দিকে যাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন মারা গেল, আবু সালামা, উনি একজন বড় সাহাবী ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তখন উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া একটা দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ, তুমি আমাকে যে বিপদে ফেলেছো, আমার স্বামীকে নিয়ে নিয়েছো, যে কষ্টটা তুমি আমাকে দিয়েছো বা যে কষ্ট আমি পাচ্ছি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ, আমার এই বিপদের, আমার এই কষ্টের, আমার এই দুঃখের বিনিময় প্রদান করি, ওয়া খুলুফলি খায়রাম মিনহা, এবং আমাকে এর চেয়েও, আবু সালামার চেয়েও একজন উত্তম স্বামী দান করিও। উম্মে সালামা চিন্তা করছে যে আবু সালামার চেয়ে উত্তম স্বামী, উত্তম মানুষটা আমি মদিনায় দেখছি না, কাউকে দেখছি না, আমার চোখের সামনে আবু সালামার চেয়ে কোনো ভালো মানুষ নাই। কিন্তু আল্লাহ রাসূল দোয়া করতে বলেছে, উম্মে সালামা পড়েছে যে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ, আমার এই বিপদের বিনিময় দান করুন, ওয়া খুলুফলি খায়রাম মিনহা, এবং আমার কাছ থেকে আপনি যেটা নিয়ে নিয়েছেন তার চেয়ে উত্তমটা আমাকে প্রদান করুন। কিছুদিন পর স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব আসে। উম্মে সালামা বলছে যে আবু সালামার চেয়ে তো ভালো মানুষ হতে পারে না। তো এই দোয়াটা যে উম্মে সালামা পড়েছে, আল্লাহর কাছে যে প্রতিদান চেয়েছে, তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। তো আপনি যখন বিপদে পড়বেন, যে ধরনের বিপদ হোক না কেন, তখন আপনি কি দোয়া পড়বেন? কি দোয়া পড়বেন কেউ বলতে পারবে? মাশাআল্লাহ, এটা হলো ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে উভয় জগতে বিনিময় পাওয়ার জন্য। কিন্তু সর্বপ্রথম হচ্ছে সবরের বাক্য। সবর মানে কোনো চিল্লাচিল্লি নয়, ভাই আমার অমুক, আমার এরকম সন্তান চলে গেল, ওই যে বিসিএস ক্যাডার ছিল, এই ছিল, সেই ছিল, এরকম একটা সন্তান আল্লাহ নিয়ে গেল, আর কয়েকদিন পরে নিতে পারতো না, আমার মরার পরে নিতে পারতো না, এগুলো নয়, এগুলোর কোনো মূল্য নাই রব্বুল আলামিনের কাছে।
এগুলো বলা, চিৎকার করা মানে আপনার আপনার বিনিময়কে, আপনি আপনার সম্পদকে, আপনার সন্তান হচ্ছে আপনার সবচেয়ে ভালোবাসার জিনিস, মানে আপনার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। তো সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা, আপনার সবচেয়ে মূল্যবান সম্পদটা আপনি যখন এইভাবে চিৎকার করছেন তখন এটাকে নষ্ট করছেন। তো আপনি এটাকে নষ্ট করিয়েন না। কি করবেন? এতে আপনি বিনিময় নেওয়ার চেষ্টা করবেন। বিনিময় নেওয়ার প্রথম কথা সেটা হলো আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। পরের বাক্যটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর রব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই ছিল আমাদের মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং তার কিছু শিক্ষা। এবার আমরা আমাদের আলোচনার আরেকটু সামনের দিকে যাই, শেষের দিকে যাই, সামান্য কিছু উপদেশ দিয়ে আমরা আমাদের আলোচনাকে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে তার প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেক যার রূহ আছে তার উপর নিশ্চিত করেছেন। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন, কবর জিয়ারতে যেতেন, তখন এত কাঁদতেন, এত কান্নাকাটি করতেন যে তাবুল্লা লিহিয়াতাহু, তার দাড়ি তার অশ্রুতে ভিজে যেত। তখন তাকে জিজ্ঞাসা করতো সাহাবীরা, আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের ভয়াবহ শাস্তির বর্ণনা দেওয়া হয়, আপনি কান্নাকাটি করেন না? অর্থাৎ কি মিন হাযা, আর এই মাটির নিচে এই 3 হাতের কবরটা দেখে আপনি এত কান্নাকাটি করছেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের উত্তরে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হচ্ছে মানুষের পরকালীন জীবনের প্রথম ধাপ। ফাইন নাজা মিন, যদি সে এই ফিতনা থেকে, কবরের ফিতনা থেকে বেঁচে যায়, ফামা বা'দাহু আইসারা মিন, তাহলে এরপরে যেগুলি আসবে যেগুলি আরো সহজ হবে। তো মানুষের জীবনে প্রথম স্টেপ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার এই মরণের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন, আপনি মৃত্যুর জন্য কতটা সতর্ক, আপনি মৃত্যুকে সামনে রেখে আপনার কাছে কি কি প্রস্তুতি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটা ছোট কারণে মানুষকে কবরের শাস্তি দেওয়া হবে, মানে কবরের ফিতনায় পড়ে যাবে। ছোট ছোট 2টা কারণ। তার একটা কারণ হলো যে প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন করে না, গায়ে এসে পেশাব ছিটে না। আর একটা কারণ হচ্ছে নামিমা, যে মানুষের নামে বদনাম করে। এই 2টা ছোট ছোট কারণে একজন মানুষকে কবরের আযাব সহ্য করতে হবে। 2টা ছোট কারণ। এবার চলে যাই যে যখন একজন বান্দা মৃত্যুবরণ করছে তখন আপনার জন্য করণীয় কি, ওই মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য করণীয় কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মাঝে থেকে কেউ মারা যায়, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন দেখছো যে তার চিকিৎসা শেষ হয়ে গেছে, দোয়া দরুদ পড়া শেষ হয়ে গেছে, তাকে বাঁচানোর আর কোনো উপায় দেখা যাচ্ছে না, তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও। লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের এই মৃত্যু সজ্জায় মরে এই ব্যক্তিটাকে তার মৃত্যু বরণের সময় কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ। কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার উপকারিতা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ বাক্যটা, শেষ কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। মানে যে মৃত্যুর আগে শেষ বাক্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত। কথা কি বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, ওই জায়গায় রাসূল সাল্লাম তার সাহাবীদেরকে একটা উপদেশ দিয়েছেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে।
তো কবরে কেন যেতে হবে? কবরে কেন যেতে হবে? কথা বলেন। মৃত্যুকে স্মরণ করার জন্য, ওই কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়ার জন্য নয়। কবরে কেন যেতে হবে? মৃত্যুকে স্মরণ করার জন্য। মৃত্যুকে স্মরণ করার জন্য মানে আপনি কবরের পাশে যান, গিয়ে আগে সালাম দেন, বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং নিশ্চয় আল্লাহর চাওয়া অনুযায়ী আমরাও একদিন তোমার মতো এই কবরের ভিতরে প্রবেশ করব এবং তোমাদের সাথে সাক্ষাৎ করব। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। মানে আপনার ভিতরে একটা অনুভূতি চলে আসবে তখন, যে আপনি যে মানুষটা শুয়ে আছে তার পাশের কবরটাতে আপনাকে শোয়ানো হবে। এবার আপনি কবরের পাশে দাঁড়িয়ে চিন্তা করেন যে কবরটা আপনার সামনে আছে, সেটা হচ্ছে আপনার ওই বাক্স, আপনার ওই ব্যাংক, যে জায়গায় আপনার অর্থ সম্পদ জমা করা আছে, যে জায়গায় আপনার ইবাদত জমা করা আছে। আপনার ওই ব্যাংক, ওই ব্যালেন্স, যে জায়গায় আপনার দুনিয়াতে করা পাপগুলো জমা করা আছে, যে জায়গায় আপনার দুনিয়াতে চুরি, সুদ, ঘুষ সবগুলি জমা করা আছে। এবার আপনি ওই কবরের পাশে দাঁড়িয়ে চিন্তা করেন যে আপনি আপনার জীবনে কয়টা ভালো কাজ করেছেন আর কয়টা খারাপ কাজ করেছেন, কত টাকা ব্যয় করে আপনি আপনার জন্য বাড়ি নির্মাণ করেছেন, কত টাকা আপনি আপনার জন্য দুনিয়ায় রেখে যাচ্ছেন দুনিয়ায়, আর কত টাকা আপনার জন্য এই কবরের মাঝে জমা করা আছে, কয়টা এসি আপনার বাড়িতে লাগানো আছে আর কয়টা এসির সমপরিমাণ টাকা আপনার জন্য কবরে রাখা আছে। আল্লাহ রাসূল এভাবে বলেছে যে তোমরা কবরে যাও, কবরে গিয়ে তুমি একটু চিন্তা ভাবনা করো। তুমি যখন কবরে যাবা তখন তুমি এমনি বুঝতে পারবা যে তোমার পরকালীন জীবন কেমন হতে পারে। তুমি ভালো কাজ করো না খারাপ কাজ করো, মৃত্যু এবং কবর মানুষকে সকল ভালো কাজের দিকে নিয়ে চলে আসবে। আপনি যখন কবরে যাবেন, আপনি কোনো নিকট আত্মীয় ব্যক্তির কাছে যাবেন, কোনো নিকট আত্মীয় যদি মারা না যেয়ে থাকে তাহলে এমনি কবরে যান। যখন কবরের পাশে গিয়ে দাঁড়াবেন তখন আপনার ভিতরে এমনি তাকওয়া চলে আসবে, আল্লাহ ভীতি চলে আসবে, কারণ ওটা নিশ্চিত ঘটবেই ঘটবে, পালানোর কোনো উপায় নাই, পালানোর কোনো উপায় নাই। আপনি যখন কবরে চলে গেছেন, কবরে যখন যাবেন আর আপনার যদি আমলনামা খারাপ হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসতারিখুনা ফীহি, যারা আমলনামা খারাপ সে যখন তার পরকালীন জীবনে চলে গেছে তখন সে জোরে জোরে চিৎকার করবে, রব্বুল আলামিনকে চিৎকার করে করে ডাকবে। আল্লাহ রব্বুল আলামিন এই কথা বললেন না যে ইউনাদি রব্বাহু, তার প্রতিপালককে ডাকবে। ইউনাদি রব্বাহু মানে প্রতিপালককে ডাকবে, ইয়াসতারিখুনা মানেও আহ্বান করবে, কিন্তু ইয়াসতারিখুনা মানে জীবন বাজি রেখে চিৎকার করা, মানে আর কোনো উপায় নাই, শেষ, মানে আল্লাহ ছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। তো এরকম জোরে জোরে তার সজোরে চিৎকার করে আহ্বান করবে, তখন তার এই চিৎকার কেউ শুনবে না। তাকে বলা হবে তোমাকে স্মরণ করানোর জন্য কেউ আসেন, আমার রসুল, আমার দায়ী, আমার পক্ষ থেকে আলেমুল আমার তোমার কাছে গেছে, তুমি তখন তাদের কথা শ্রবণ করোনি। ও চিৎকার করে তার প্রতিপালক করে বলবে যে আমাকে দুনিয়াতে ফিরে দেওয়া হোক, তাহলে আমি ভালো কাজ করবো, আর আগে যে কাজগুলি করেছে ওগুলি আর করবো না। তো আপনি কবরের পাশে গিয়ে এটাই চিন্তা করেন যে আপনি একটু পরে 2 মিনিট পরে ওই কবরের মাঝে যেতে পারেন। আপনার কি ভালো আমল আছে? আপনি কি ওই পাপিষ্ঠ ব্যক্তির মতো রব্বুল আলামিনের কাছে চিৎকার করবেন যে চিৎকারের কোনো মূল্যায়ন নেই? না, আপনার জন্য জান্নাতের দরজাগুলি কবরের দিকে খুলে দেওয়া হবে, আপনার জন্য কবরে জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া হবে, না আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে? আপনার জন্য কবরে কি জান্নাতের বিছানা বিছানা হবে না জাহান্নামের বিছানা বিছানা হবে? ওই কবরের পাশে দাঁড়িয়ে চিৎকার করে, কেননা চলে যাওয়ার পর চিৎকার করে আর কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত এরকম উল্লেখ করেছেন কুরআনুল কারীমে মৃত্যু সম্পর্কে। সরাসরি মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 165 বার উল্লেখ করেছেন, এবং অসংখ্য জায়গায় আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ক্ষমতাবান, ক্ষমতাধর, শক্তিশালী ব্যক্তিদের দুনিয়া থেকে চলে যাওয়ার কথা বলেছেন। তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কথা উল্লেখ করেছেন যে একমাত্র ব্যক্তি পৃথিবীতে ইলাহের দাবি করেছিল, ও চলে গেছে দুনিয়া থেকে। সম্পদশালী কারণ চলে গেছে, আদ সামুদ চলে গেছে, আপনাদের চাইতে কোটি কোটি গুণ শক্তিশালী ছিল। তারা পাহাড় খনন করে বাড়ি নির্মাণ করত, তারা পিরামিড নির্মাণ করেছে,
যে পিরামিড এখনও বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক সভ্যতায় নির্মাণ করা সম্ভব নয়। ওই রকম ক্রেন এখনও পৃথিবীতে আসেনি। ওই সময় তারা এগুলি করছে, তারা পৃথিবী থেকে চলে গেছে। তো আপনিও পৃথিবী থেকে চলে যাবেন, সেই মৃত্যুর জন্য, সেই চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। রব্বুল আলামিনের কাছে ইহকালীন জীবনে রব্বুল আলামিনের কাছে ফিরে যান। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, ফরজ আমলগুলি করুন, বেশি বেশি দান সাদকা করুন। দান সবচেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ আমল, যেটা আপনার পরকালীন জীবনে সবচেয়ে বেশি কাজে দেবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ বলছে, আমি তোমাকে যা দিয়েছি তা থেকে তুমি দান সাদকা করো। কেননা যখন তোমাকে মৃত্যু ধরে নিয়েছে, তুমি মারা যাও, তখন তুমি জোরে জোরে চিৎকার করবা, তুমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবা, রব্বি, হে আমার প্রতিপালক, লাউলা আখারতানি, যদি একটু দেরি করো, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সবচেয়ে কম সময়টা তুমি যদি আমাকে দাও, 1 সেকেন্ড, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে ওই যে আমার দুনিয়াতে এত এত সম্পদ আছে, এগুলো আমি দান খায়রাত করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু তখন আর ওই 1 সেকেন্ড সময় দাও, 1 সেকেন্ড কমানো হবে না, 1 সেকেন্ড সময় বাড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনকে কল্যাণময় করুন, আল্লাহুম্মা আমিন। একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে, সেটা হচ্ছে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়ে দিয়েছেন। সে আমলটা কি কেউ বলতে পারবেন? একজন কেউ যদি সূরা মুলক নিয়মিত রাত্রে তেলাওয়াত করে, তার কবরের আযাবকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবীদের যুগে সূরা মুলকে মানিআহ মানে বাধা প্রদানকারী, কবরের আযাব থেকে বাধা প্রদানকারী সূরা নামে চিনা হতো, বলা হতো এই সূরা হচ্ছে মানিআহ। নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করুন, কোনোভাবেই যেন ছুটে না যায়। রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা ভালো ও সৎ কল্যাণকর কাজের উপর থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।